নমস্কার, আমি সুকন্যা। বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ চটজলদি একটা সুস্বাদু রেসিপি, ভাপা চিংড়ি পোস্ত। এটা গরম ভাতে দারুণ লাগে খেতে। তাছাড়া চিংড়ি আর পোস্ত এই দুটোই তো বাঙালিদের খুব প্রিয়। এর আগে আমি আপনাদের সাথে ভাপা ডিম পোস্তর রেসিপি শেয়ার করেছিলাম, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর ওপরে লিংক দিয়ে দেব। তাই চলুন শুরু করা যাক আজকের রান্না। ও হ্যাঁ, সবার আগে বলে দিই, আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। আসুন দেখে নিই ভাপা চিংড়ি পোস্ত বানাতে আমাদের কি কি লাগবে। 200 গ্রাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ, 2 টেবিল চামচ পোস্ত বাটা, আমি এটা মিক্সিতে পেস্ট করেছি, স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ, সর্ষের তেল লাগবে এটাতে কিন্তু সাদা তেল দিলে চলবে না। আর আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা টিফিন বক্স নিয়ে তাতে লঙ্কা ছাড়া সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মেখে নেব, অর্থাৎ চিংড়ি মাছ, পোস্ত বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল, এগুলো খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখতে মাখতে বলে রাখি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যাকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে বেল আইকনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দিন, যাতে আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশন আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। এবার আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি, আপনারা কুচিয়েও দিতে পারেন। প্রথমে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করব, সবার শেষে আমি একটা দিয়ে গার্নিশ করব। আপনারা এটার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছু ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে দেব। এরপর একটা পাত্রে জল বসিয়ে সেটা আমি ফুটতে দেব খানিকক্ষণ। এটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প খানিকক্ষণ পরই দেখবেন জলটা ফুটতে শুরু করেছে। এটা আপনারা কড়া আঁচে করবেন, না হলে ফুটতে দেরি হয়। এরপর আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে তার ওপরটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আঁচটাকে মিডিয়াম করে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে, কাজেই এটা বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যেতে পারে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা অফ করে ঢাকনাটা খুলে খুব সাবধানে টিফিন বক্সটা বের করে নেব। এটা কিন্তু খুব গরম আছে, কাজেই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমি এই টিফিন বক্সটাকে খুব সাবধানে খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ খেতে হয়। তাহলে কেমন লাগলো আজকের চটজলদি রান্না ভাপা চিংড়ি পোস্ত? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার ভিডিওটা, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কোনো সাজেশন থাকলেও জানাবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল বাটনটাও প্রেস করে দেবেন আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশনের জন্য। আমি এই ভাপা চিংড়ি পোস্তটার ওপরে অল্প সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা চিড়ে পরিবেশন করেছি, এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। আর তাহলে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।